لا إله إلا الله لا إله إلا الله أرجر لا إله إلا الله لا إله إلا الله فرعون باله أسياره فرعون باله أسياره তোর কালেমা সারিয়া দে আসিয়া বলে জীবন গেলে এই কালেমা সারবনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم যাই হোক আজকের আনন্দপুর দক্ষিণ পাড়া সুবাহি মক্তবের অষ্টম বার্ষিক দিনী ওয়াজ মাহফিলের সুনামধন্য উপযুক্ত সম্মানিত আজকে সবার সভাপতি সাহেব স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিগণ মুরব্বিয়ান সমাজ আমার সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা যুবক বন্ধুরা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে আসা এবং ছাত্র ভাই বন্ধু সকল এবং পর্দানিশীন আমার মা ও ভগ্নীগণ আমি আপনাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদের সকলকে সালাম জানাইতেছি আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যাই হোক আমি লম্বা চড়া আলোচনা করবো না 15 থেকে 20 মিনিট সময় আমি আলোচনা করব মুখ্য অতিথি সাহেব বলছেন যে 10টার টাইম থেকে উনি আরম্ভ করবেন কলকাতা থেকে আসছে আপনারাও তার বক্তব্য শোনার জন্য ব্যস্ত 10টার কথা এই জন্যই বলেছেন উনি সকাল 7টা বাজায় গাড়িতে উঠছেন এখানে নামছেন আসছেন এখানে মাগরিবের আগে খানা খাইয়ে মাগরিবের নামাজ একসাথে পড়েছি উনি অল্প বিশ্রামে আছেন যেহেতু অনেক দূর থেকে জার্নি করে আসছেন সফর করে আসছেন আরামের প্রয়োজন আছে উনি বলছেন যে হুজুর আমার 10টা বাজার থেকে আমাকে সময় দিবেন আমি অল্প রেস্ট নিব আর গাড়িতে আসলে হালা মানুষের শরীরটা তো ভালো থাকে না যাই হোক আমারও গলার কন্ডিশন অত ভালো না কারণ আপনারা জানেন পরে রাত্রি 11টা পর্যন্ত পড়াই এই সবানেই ব্যস্ত গাড়ি চালান লাগে এটা করার ওটা করা লাগে ঠান্ডা লাগছে আমি অত লম্বা চড়া আলোচনা করবো না যতটুকু আমি আলোচনা করবো আপনারা গভীর মনোযোগে অন্তরের কর্ণকে চালু করে আপনারা শুনবেন আর এখানে যে বসছেন আমলের নিয়তে এখানে বসছেন আর আমলের নিয়তে আপনারা শুনবেন ইনশাআল্লাহ কে কে আমলের নিয়তে শুনবেন হাতটা তুলে দেখান দেখে নারায়ে তাকবীর আল্লাহ আমাদের সকলকে কবুল করে সকলে বলেন আমিন বন্ধুগণ আমার ভাইরা আমি লম্বা চড়া আলোচনার মধ্যে যাব না রে বন্ধু আমি প্রথম একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আমার আল্লাহ বান্দাদেরকে জানিয়ে দিলেন ও বান্দারা তোমরা অতক্ষণ পর্যন্ত কামিয়াব হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি ধন দৌলত সম্পদ গলা যে বস্তু তোমার কাছে অতি প্রিয় সে বস্তু গলা আল্লাহর রাস্তায় দেয় না করবা আল্লাহ আমাদেরকে ধন দিয়েছে সম্পদ দিয়েছে আল্লাহ সুস্থ রেখেছেন সবল রেখেছেন এই সম্পদের অধিকার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ দিয়ে ধন বুঝে মন কাইরা নিতে কতক্ষণ আমরা জানি ও বন্ধু আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আমার আল্লাহ সমস্ত বান্দাদেরকে
জানিয়ে দিলেন, বান্দারা তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, ধন দৌলত দিয়েছি, ব্রেন দিয়েছি, কর্ম দিয়েছি, হাত পা তোমাদেরকে সুস্থ দিয়েছি রে বন্ধু। এই হাত পা গুলো তোমাদেরকে দিলাম, ব্রেন দিলাম, সুস্থ ব্রেন দিলাম। তোমাকে যদি সুস্থ ব্রেন যদি না দেওয়া হতো, তুমি বাজারের গলিতে গলিতে পাগলের মধ্যে ঘোরাফেরা করতা। ও আমার বান্দারা, আমি তোমাদেরকে সুস্থ ব্রেন দিলাম, দুইটা চক্ষু দান করলাম, জবান দিয়ে দিলাম, দুইটা ঠোঁট তোমাদেরকে আমি দিয়ে দিলাম। এগুলা বস্তু আমি তোমাদেরকে ধন দৌলত দুনিয়ার সমস্ত বস্তু তোমাদের লাভবানের জন্য, তোমাদের ফায়দার জন্য দিয়ে দিয়েছে। এই বস্তুর যদি শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামত গুলা বাড়াইয়া দেব। জোরে সরে বললেন না ভাই সুবহানাল্লাহ। আর যদি আমার আল্লাহ জানাই দিতেছেন, ও বান্দারা, আমার নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে যদি কৃপণতা করো, তাহলে শুনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কিন্তু অত্যাধিক দরদনাক। যে আযাবের তীব্রতা, যে আযাব, কবরের আযাব, জাহান্নামের আযাব তোমরা সহ্য করতে পারবে না, এত বড় আযাব হবে। বন্ধুগণ আমার ভাইয়েরা, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ধন দৌলতের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখলেন। তার প্রতি আমরা জবান করে একটা বাক্যর দ্বারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করে নেই। সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম পড়ি আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবী আমার রাহমাতাল লিল আলামিন, যেমন আমার আল্লাহ তেমন আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। যেমন আমার আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে যত মখলুকাত আছে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, গারো হোক, রাভা হোক, যত জনজাতি আছে, আল্লাহ যত মখলুকাত দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন রে বন্ধু, সমস্ত মখলুকাতের জন্য যেমন আল্লাহ আমার রব্ব, যেমন আমার আল্লাহ যেমন আমাদের জন্য রব্বুল আলামিন, গোটা পৃথিবীর সমস্ত মখলুকাতের জন্য যেমন আমার আল্লাহ রব, তেমনই হলেন আমার নবী। গোটা পৃথিবীর মধ্যে যত মখলুকাত আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সমস্ত মখলুকাতের জন্য আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। একটু চিৎকার দিয়ে বললেন না ভাই সুবহানাল্লাহ। যে নবীর সুপারিশ ছাড়া, যে নবীর আদেশ ছাড়া আল্লাহর কোন বান্দা জান্নাতে যেতে পারবে না, আল্লাহর কোন বান্দা জান্নাতে যেতে পারবে না, আল্লাহর কোন নবী জান্নাতে যেতে পারবে না। ও বন্ধু, আমরা সেই নবীর উম্মত হয়েছে, যে নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীর একটা উম্মত, সত্যিকার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, অন্য অন্য নবীদেরকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন না। অল্প জবান খুলে বলেন না ভাই সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? আখিরি জামানার নবীর উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত অন্য নবীর উম্মতেরা বা অন্য নবীরাও জান্নাতে প্রবেশ করার চান্স পাবে না। সে মায়ার নবী, দরদের নবী আমরা পেয়েছি। নবীর ভালোবাসা, আমরা তো সবাই বলি নবীকে ভালোবাসি, আল্লাহুম্মা সাল্লি আলা বললাম, কাজ হয়ে গেল কিনা? নবীর প্রমাণ কাজে কর্মে আমাদের দিতে হবে। রাহমাতাল লিল আলামিন নবী আমরা পেয়েছি। ওই দরদের নবীর জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আমার মায়ের নবীকে যদি, আমার মায়ের নবীকে, আমার দরদের নবীকে যদি কোন একটা উম্মতি যদি দেখতো, যদি জবানটা খুলে দেখতো, অন্তরটা খুলে যদি আমার নবীর মায়ের চেহারার দিকে একবার তাকাইতো, নিজের কলিজা কেটে কেটে খেয়ে ফেলতো, তবু ওই মানুষগুলা কোনোদিনও টের পেত না। সে মায়ার নবীর অন্তরের মধ্যে যদি মহাব্বত না থাকে রে বন্ধু, এই রাহমাতুল লিল আলামিন নবী আমরা পেয়েছি, আমাদেরকে আল্লাহ বানাইছেন। ওই নবীর মহাব্বত যদি আমাদের অন্তরের মধ্যে না থাকে, আমরা কোনোদিনও জান্নাতের অধিকার হতে পারবো না। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে
প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান রহমতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান ও বন্ধুগণ আমার ভাইরা আমার নবীর শান আমার নবীর মান আমার নবীর মর্যাদা যার অন্তরের মধ্যে মুহাব্বত আছে সেই করতে পারবে যে সত্যিকারের উম্মত সে যে সত্যিকারের দরদি হবে সেই হবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের অধিকারী আমি হাজার বললাম আমি নবীকে ভালোবাসি আমি আমার সন্তানের থেকে আমি আমার জানের থেকে আমি আমার মা বাবার থেকে আমি আমার কলিজার টুকরা সন্তানের থেকে আমি আমার নবীকে ভালোবাসি কিন্তু কাজে কর্মে যদি আপনি প্রমাণ না দিতে পারেন তাহলে আপনি দাবি করার মধ্যে মিথ্যাবাদী হয়ে যাবেন কথা বলেন ঠিক না বেঠিক আর নবীর মায়া যদি নবীর মহব্বত যদি আমাদের অন্তরের মধ্যে না থাকে আমরা কোনোদিনও জান্নাতে যেতে পারবো না যাদের অন্তরের মধ্যে নবীর মায়া থাকবে না নবীর দরদ থাকবে না তারাই হবে হাবিয়া দোজখের অধিকারী সাপে কাহাডবে গরজ মারবে ফেরেশতা সাপে কাহাডবে গরজ মারবে ফেরেশতা আগুন নিয়া উঠবে কলিজায় আগুন নিয়া উঠবে কলিজায় যাদের দিলে হে ভাই নবীর মায়া থাকিবে যাদের দিলে হে ভাই নবীর মায়া থাকিবে জান্নাতুল ফিরদাউস তারা পাইবে জান্নাতুল ফিরদাউস তারা পাইবে যাদের দিলে হে ভাই নবীর মায়া থাকবে না যাদের দিলে ভাই নবীর মায়া থাকবে না হাবিয়া দোজখ হবে ঠিকানা ও বন্ধুগণ আমার ভাইরা নবীর মায়া যদি আমাদের অন্তরের মধ্যে বসাইতে পারি রে বন্ধু নবীর মায়া যদি আমাদের অন্তরের মধ্যে থাকে তাহলে আমরা জান্নাতের অধিকার হয়ে যাব আর যদি নবীর মায়া নবীর মহব্বত যদি আমাদের অন্তরের মধ্যে না থাকে তাহলে আমরা হাবিয়া দোজখের অধিকার হব যত জোরে বললেন না ভাই নাউজুবিল্লাহ ও বন্ধুগণ আমরা ভাইরা আমরা জান্নাতে যেতে চাই আমরা জাহান্নামে যেতে চাই না তবে আমাদের অন্তরের মধ্যে তাহলে নবীর মায়া মহব্বত বসাইতে হবে যেমন সাহাবাদের অন্তরের মধ্যে নবীর মহব্বত ছিল নবীর ভালোবাসা ছিল নবীর প্রেম মহব্বত ছিল ওরকম মহব্বত যদি আমরা এই উম্মত হয়ে যদি আমাদের অন্তরের মধ্যে বসাইতে পারি তাহলে আমরাই হব সত্যিকারের জান্নাতের অধিকারী অল্প জবান করে বলেন না ভাই সুবহানাল্লাহ বন্ধুগণ আমার ভাইয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনারা জানেন ইউসুফ নবীর নাম শুনেন নাই কে নাম শুনছে ইউসুফ নবী কত সুন্দর ছিল গো ইউসুফ নবী অনেক সুন্দর ছিল অনেক সুন্দর ছিল অনেক সুন্দর ছিল আর এই সুন্দরের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বান্দা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে পাগল হয়েছে তার মধ্যে একজন ছিল হযরতে জুলাইখা আজিজে মিসরের স্ত্রী যখন একজন গোলামের উপরে যখন পাগল হয়ে গেল সেই হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সুন্দর ছিল আমার ইউসুফ
আজ পর্যন্ত যদি কোনো মা বোনেরা যদি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আমলটা করতে পারে রে বন্ধু, যখন গর্ভবতী মা গর্ভের অবস্থায় যদি প্রত্যেকদিন একবার করে যদি সূরা ইউসুফ তেলাওয়াত করতে পারে রে বন্ধু, সে গর্ভের থেকে যে সন্তানটা হবে, আমি মুফতি সাহেব বলে গেলাম, সেই সন্তানটা হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে চন্দ্র বানিয়েছে, চন্দ্র থেকে হাজার হাজার গুণ বেশি সুন্দর হবে। একটু জবান খুলে বলেন না ভাই সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, আমার ভাইরা, আমার ইউসুফ নবী এত সুন্দর ছিল, এই সুন্দরের জন্য মিশরের নামি দামি একজন মহিলা জুলেখা ইউসুফের প্রেমে পাগল হয়েছিল। যখন এই চর্চা মিশরের মধ্যে বহুত আলোচনা শুরু হয়ে গেল, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন গোলাম, এই গোলামের প্রেমে আজিজ মিসরের স্ত্রী পাগল হয়েছে। এটা কেমন মহিলা? এই মহিলার চরিত্রের কোনো দোষ আছে? এবার এই দোষের থেকে বাহির হওয়ার জন্য জুলেখা একটা বুদ্ধি করলো। একটা ঘরের মধ্যে সুন্দর একটা সাজানো পরিপাটি ঘরের মধ্যে একটা বিশাল বড় আয়োজন করলেন। ওই আয়োজনের মধ্যে মিশরের সুন্দর সুন্দর রমণী যুবতী মহিলাদেরকে এক জায়গায় জমা করে দিলেন। জমা করার পরে ওই মহিলাদেরকে বলতেছে, আমি যখন ইউসুফ আলাইহিস সালামকে তোমাদের সম্মুখে যখন নিয়ে যাব, তোমাদের কাছে একটা করে আপেল দিলাম আর একটা সুন্দর ধারালো একটা ছুরি তোমাদের হাতে আমি দিয়ে দিলাম। আমি যখন তোমাদের সম্মুখে যখন আমার ইউসুফকে নিয়ে যাব, আর আমি বলার সাথে সাথে তোমরা ছুরি দিয়ে আপেল কেটে কেটে তোমরা খাওয়া শুরু করে দেবা। এরকম করা যখন শুরু করে দিল, ইউসুফ আলাইহিস সালামকে যখন ঘরের মধ্যে নিয়ে যায়, ইউসুফ আলাইহিস সালাম ঘরের মধ্যে যখন প্রবেশ করে, ওই মহিলাদের সম্মুখে যখন ঘোরানো শুরু করে দেয় রে বন্ধু, জুলেখা সম্মুখে নিয়ে যায়, বলে তোমরা আপেল কাটো আর খাও। ওই মহিলারা হাত কেটে 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 রক্তাক্ত করে দিল, আর আপেল কাটা বাদ দিয়ে হাত কেটে কেটে খাওয়া শুরু করে দিল। কোন একটা মহিলাটার পাইল না, নিজের হাত কাটতেছে না, আপেল কাটতেছে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইউসুফের প্রেমে জুলেখা পাগল হয়েছিল, মিশরের মহিলার পাগল হয়েছিল, হাত কেটে কেটে রক্তাক্ত করে দিয়েছিল। আমার নবীর যদি একটা পর দরদের চেহারা, মায়ের চেহারা যদি কেউ দেখতে পারত রে বন্ধু, আমার নবীর চেহারা দেখতো আর নিচের কলিজা কেটে কেটে খাইতো, তবু টের পাইতো না, প্রভু কোনোদিনও বুঝতে পারতো না। এত নবীর নবী, এত আমার দরদের নবী, এত সুন্দর নবী আমাদেরকে আপনাদেরকে দিল। ও